কোরআন শরীফের সূরা হুমাযা। তো আমি আপনাকে তার উপরে কিছু তথ্য দিচ্ছি, সরাসরি ওই সূরাটা থেকে কথা বলছি। সূরাটির প্রথমেই এসছে ওয়াইল নামীয় একটি শব্দ, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এই ওয়াইল শব্দটার তাফসীরে মুফাসসিররা বলেছেন, ওয়াইল সাধারণ অর্থ হলো দুর্ভোগ, দুর্গতি, পরিতাপ। কাদের জন্য? লিকুল্লি হুমাযাতি, প্রত্যেকটা ওই ব্যক্তির জন্য যারা অধিক পরিমাণে পরনিন্দা করে, অধিক পরিমাণে যারা গীবত গিল্লা করে, অধিক পরিমাণে যারা পর সমালোচনা করে পিছনে। কোথায় করে? পিছনে। আর এটা এমন একটা বদ অভ্যাস, একবার করা শুরু হলে আর বন্ধ হয়। কারণ হলো ভাই, পিছন থেকে যখন কথা বলা হয়, যার ব্যাপারে বলছি তিনি তো সরাসরি শুনতে পারেন না, সুতরাং আমার বলার পথে কোনো বাধা নেই। ওই জন্য মালুম বিনা মানুষ বিনা বাধায় বেমালুম বলে যায়। কথা যুক্তিতে বুঝছেন? আরে বাবা, আমি এনার বিরুদ্ধে একটা কথা বললাম, উনি যখন আমার সামনে থাকবেন তখন নিঃসন্দেহে উনি আমার কথাটার প্রতিবাদ করবেন, প্রতিরোধ করবেন। যা ওনার নামে যে দোষটা চাপিয়ে কথা বলছি, উনি ওনার দোষটার জবাবই একটা ভাষণ, জবাবই একটা বক্তব্য উনিও দিতে পারেন। ঠিক না ভুল বাবা? কিন্তু ওনার পিছনে যখন বলছি, পাল্টা ওনার পক্ষ থেকে কোনো প্রতিরোধ নেই, ওনার পক্ষ থেকে জবাবই কোনো বক্তব্যই নেই, তখন আমি বাধা মুক্ত। ফলে ওইটা তখন একটা ধারাবাহিক বদঅভ্যাসে পরিণত হয়। সে যেখানে বসে সেখানেই কারোর পিছনে অন্যায় সমালোচনা করে, ওটা একটা মজ্জাগত স্বভাবে পরিণত হয়। এমনকি দুঃখের সঙ্গে বলতে হয়, আমরা ওয়াজ করি সাধারণ মানুষের হেদায়েতের জন্য, কিন্তু আমরাই যারা বক্তা, আমরা গোপনে নয় প্রকাশ্য মাইকিং করে এমন বিরোধী গাল ফজিহত, এমন বিরোধী মন্তব্য আর বক্তব্য রেখে 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 এমন বদঅভ্যাস তৈরি হয়েছে, তাদেরকে যারা দাওয়াত করে তারাও ওই টাইপটাকে পছন্দ করে, আর এরাও বেমালুম পিছনে সে কথাগুলো বলতে কোনো দ্বিধাগ্রস্ত হয় না। ভাই, তাহলে যেখানে যারা এ ব্যাপারের প্রবক্তা তাদের মধ্যেই ভয়ের অভাব, তাহলে আম জনতার মাঝে ভয় সৃষ্টি করা বড় কঠিন। কি বলবেন? বলে হুজুর আপনি নিজে আমল করেন না, লোককে বলছেন, এ কথা বলাই স্বাভাবিক। তো যাদের এই বদঅভ্যাস তৈরি হয়েছে, ভাই বদঅভ্যাসটাকে ছাড়ানো অত্যন্ত দুষ্কর। যাদের বদঅভ্যাস তৈরি নেই, তাদের দ্বারাতে আপনি কারোর বিরুদ্ধে দুম করে কিছু বলাবেন অতি সহজে পারবেন না। তারা তাদের ভাষার মার পেচের মধ্য দিয়ে কথা বলবে। কিন্তু যাদের ভয় ভেঙে গেছে, আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, কবরের আযাবের ভয় যাদের দিলে নেই, তারা বেমালুম গীবত করবে, সমালোচনা করবে, নিন্দা করবে, অন্যায় অপপ্রচার করবে। এটা তাদের দিল পাষাণ্ড হওয়ার একটা বড় লক্ষণ। দিল পাথরের মতো হয়ে গেছে। ফলে না তারা নিজেরা আমল করে, আর এদের ওয়াজ নসিহত যারা শোনে, ভাই তাদের দিলটাও এরকম পাথরের মতো হয়ে যায়। এটা স্বাভাবিক। আল্লাহ বললেন যে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আমি প্রথমত হুমাযা শব্দের কথা বলেছি। হুমাযা শব্দ হলো যারা অধিক পরিমাণে পিছনে অন্যের দোষ বলে বেড়ায়। কোথায় বলে? পিছনে বলে অন্যের দোষ। পরের শব্দটা হলো লুমাযা। এই লুমাযা শব্দের অর্থ হলো দোষ বলা, নিন্দা করা, তবে সেটা সামনাসামনি। মাথায় ঢুকলো কথা? তাহলে হুমাযা শব্দের অর্থ হলো পিছনে নিন্দা করা, আর লুমাযা শব্দের অর্থ হলো সামনাসামনি নিন্দা করা। আমি আপনাকে একটু আগেই বুঝিয়েছি যে পিছনে যারা নিন্দা করে, এর যেহেতু কোনো বাধা নেই, ও ওইটা বদঅভ্যাসে পরিণত হয়। আর সামনে নিন্দা করলে সে একটা বাধা পায়। ঠিক না ভুল? হ্যাঁ,
ফলে দেখতে পাওয়া যায় তার বদ অভ্যাসটা তৈরি হয় না। কারণ জানে আমি বলতে গিয়ে জবাব পেয়েছি, বলতে গিয়ে আমি বাধা পেয়েছি, বলতে গিয়ে আমি তর্কের মুখে পড়েছি, ফলে তার বলবার সাহসটা দমে যায়। কিন্তু পিছনে যারা বলে এটা ভয়ঙ্কর। সম্মানিত ভাইরা আমার, হাদিস পাকে এসছে মহান আল্লাহ পাক নবী বলেন, শিরারু ইবাদিল্লাহ, আল্লাহর বান্দাদের মধ্যে সবথেকে মন্দ মানুষ, খারাপ মানুষ হলো নাম্বার 1 আল মাশাউনা বিন নামিমা, যারা চগলখুরি করে বেড়ায়, একের কথা অন্যকে লাগিয়ে বেড়ায়। বা অন্য হাদিসে এসছে যারা দুমুখ ব্যক্তি, আমরা শব্দটা বলি বলো যে তুই দুমুখ, মুখ কি দুটো হয় লোকের? মুখ কটা, কিন্তু তার কথার ধাঁচটা হলো দুরকম। রাসূলুল্লাহ বলেছেন, ইন্না শাররান নাসি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি যুল ওয়াজহাইন। হাদিসেও শব্দটা রয়েছে যে যারা দুমুখ ব্যক্তি আল্লাহর কাছে কিয়ামতের দিনে তারাই হলো সবথেকে নিকৃষ্ট ব্যক্তি। আমার কাছে এসে আমার হয়ে যায়, আবার যখন ওনার কাছে যায় তখন ওনার হয়ে যায়। একই বিষয় নিয়ে আমাকে একরকম কথা বলে কনভিন্স করে, আকৃষ্ট করে, ওনার কাছে যে আর এক রকম বলে আকৃষ্ট করে। এই ব্যক্তিগুলোকেই দুমুখ বলা হয়। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। একদল মুনাফিক ঈমানদার ছিল, যাদের চরিত্র ছিল সাহাবায়ে কেরামদের সঙ্গে যখন মিশতো তখন বলতো ক্বালু আমান্না, তারা বলতো আমরা ঈমানদার। তো ভালো, ঈমানদার যখন তোমাদের সঙ্গে আমাদের ওঠা বসা চলাফেরা কথাবার্তা সবকিছু চলবে। এরপরে যখন ঈমানদারদের কাছ থেকে সাহাবায়ে কেরামদের কাছ থেকে ওই লোকগুলো যখন চলে যেত কোথায়, খলাউ ইলা শায়াতিনি, তাদের লিডার, তাদের নেতা বা তাদের দলীয় লোকেদের কাছে যখন যেত, ক্বালু ইন্না মাআকুম, বলতো না আমরা তোমাদের সঙ্গে আছি। বলে যদি আমাদের সঙ্গী থাকো তাহলে ওদের কাছে গেছিলে কেন? তো পরিষ্কার বলে দিল, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, ওদের কাছে গেছিলাম একটু ঠাট্টা করার জন্য, ওদের কাছে গেছিলাম একটু বিদ্রুপ করার জন্য, ওদের কাছে গেছিলাম ওদেরকে হেয় করার জন্য, ছোট করার জন্য, ওদের কাছে গেছিলাম ওদের ভিতরের গুপ্ত তত্ত্বগুলো জানার জন্য। অথচ কোরআনে আল্লাহ বলেছেন, ওয়ালা তাজাসসু, কোরআনে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, হে ঈমানদারেরা তোমরা কখনো এই কুধারণা করো না, অধিকাংশ কুধারণা থেকে তোমরা বাঁচো। মনে রাখো, ইন্না বা'দায-যন্নি ইসমুন, নিঃসন্দেহে অনেক অনেক ধারণার বিষয় হয় গুনার কাজ। কথা ঠিক না ভুল? ধারণা করে কথা বলো না, যেটাকে নিশ্চিত জেনেছো সেটা বলো। ধারণা করে কোনো কথা বলতে যেও না। তোমার ধারণা যদি সঠিক হয় তো ভালো, যদি ধারণা সঠিক না হয় তাহলে নিঃসন্দেহে তুমি গুনাহগার হয়ে যাবে। একটা মানুষের নামে মিথ্যা কথা বলার দায় তোমার ঘাড়ে চাপবে। এই জন্য কোরআনে অন্য আয়াত পাকে আল্লাহ বার্তা দিয়েছেন, পরিষ্কার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, কোন অপরিচিত ব্যক্তি তোমার কাছে যদি কোনো খবর নিয়ে আসে, ফাতাবায়ানু, তুমি খবরটাকে যাচাই বাছাই করো। কেউ তোমার কানে তুললো, তুমি সেটাকে যাচাই বাছাই করলে না, তুমি খবরটাকে আরেক জায়গায় রিপোর্টিং করে দিলে, আরেক জায়গায় ছড়িয়ে দিলে। ওই অরিজিনাল খবরটা যদি সত্য না হয়, সে যদি মিথ্যা খবর দেয়, তাহলে তোমার ছড়ানোটাও মিথ্যা হবে। তুমি যত অন্যকে দোষ দাও যে আমি জানি না ব্যাপারটা অমুক বলেছিল, আরে বাবা তুমিও তো একটা পার্সন, তোমারও তো নিজস্ব একটা ব্যক্তিত্ব আছে, তোমারও নিজস্ব একটা ক্যালিভারিটি আছে। তাহলে তুমি তোমার পার্সোনালিটি, তোমার ব্যক্তিত্ব, তোমার ক্যালিভারিটি তুমি কাজে না লাগিয়ে তুমি কেন অবুঝের মতো আরেকজনের কথাকে অকপটে সত্য বলে বিশ্বাস করলে? হ্যাঁ বাবা, তোমার আন্ডারে রেখে দিয়েছো, তোমার বাউন্ডারির মধ্যে আছে, তুমি বিশ্বাস করো না করো তোমার ব্যাপার। কিন্তু তুমি যখন ব্যাপারটা আরেকজনের কাছে ছড়িয়ে দিচ্ছ,
তাহলে তার আগে তো তোমাকে খোঁজ খবরটা নেওয়া উচিত। কথা বলেন, কোরআনের এই সমস্ত বক্তব্যগুলি ভাই সামাজিক ভারসাম্য, একে অপরের মাঝে মিত্রতা, ভালোবাসা, সৌহার্দ্য, সম্প্রীতি রক্ষার একটা যথেষ্ট যুক্তি আছে। ঠিক কিনা বলেন? জি ভাই, আমার কাছে আমার কোন প্রিয়জন সম্পর্কে কেউ একটা কথা ছুড়ে দিল, আমি কথাটা যাচাই বাছাই না করে প্রচার করলাম। যখনই কথাটা অসত্য প্রমাণিত হবে, সব থেকে বেশি দুঃখ পাবে আমার ওই প্রিয়জনটা। সে এক কথাই বলবে যে ও তো আমার শত্রু, ও আমার বিরুদ্ধে মিথ্যা বলতেই পারে। তো তুমি আমার আপনজন হয়ে একবার না জানিয়ে, না শুনে, না বুঝে, জিজ্ঞাসা না করে তুমি কেমনে কথাটা প্রচার করলে? ঠিক না ভুল? তাহলে স্বাভাবিকভাবে মানবিক দৃষ্টিতে লজ্জায় পড়তে হবে। ঠিক না ভুল? আল্লাহ কোরআনে বলেছেন, ফাতাসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, তোমরা এই জাতীয় কাজগুলো করো, তাহলে অচিরাত তুমি লজ্জিত অপদস্থ ব্যক্তিদের অন্তর্গত হয়ে যাবে। কোরআনের কথা যুক্তি আছে না নাই? বলেন বলেন ভাই। আমি শুধু কোরআনের তাফসীর করার পক্ষে নই, আমি তাফসীরের সঙ্গে বাস্তবতাটা আপনাদের মাথায় দিলে তবে আপনারা ভালো করে মাথায় রাখতে পারবেন। আর প্লেন কোরআনের মায়া তার মানে আর হাদিসের তাফসীর গড়গড় করে দিলাম, ওতে মনের সঙ্গে খাপ খাবে না। ঠিক না? জি প্রিয় ভাই আমার, তো আমি কি বলতে যে এত কথা বললাম? আমি আপনাকে বললাম কোরআন বলছে ওয়ালা তাজাসসু, খবরদার তোমরা যেন গুপ্তচরগিরি করো না। কি শুনলেন? গুপ্তচরগিরি করো না। ভাই এ প্রসঙ্গে একটু তাফসীর শুনুন। একজন রাষ্ট্রনেতা কিংবা রাষ্ট্রের গোয়েন্দা দপ্তর, এদের পক্ষে গুপ্তচরগিরি করার অধিকার আছে। কারণ তাদের যদি গুপ্তচরগিরির পাওয়ার, অথরিটি যদি না থাকে, তাহলে দেশের কোন মানুষ দেশদ্রোহিতার কাজ করছে, দেশের দুশ্মনী করছে, এটাকে যদি উদ্ধার না করা যায়, তাহলে দেশটাকে ক্ষতির দিকে নিয়ে যেতে পারে। ঠিক না? সুতরাং একজন রাষ্ট্রের পক্ষে, রাষ্ট্র নেতার পক্ষে গোয়েন্দা বিভাগ পোষা এবং গোয়েন্দাগিরি করা, এটার অনুমতি আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, মুসলিম জগতের খলিফা, তিনি রাতের অন্ধকারে তিনি ছদ্মবেশে বেরিয়ে পড়তেন। সুবহানাল্লাহ বলেন। তিনি রাষ্ট্রপতি, তিনি রাসূলুল্লাহ নির্বাচিত, রাসূলুল্লাহর আদর্শ খলিফা। সুবহানাল্লাহ বলেন। তিনি মদিনার মসজিদের 5 ওয়াক্ত নামাজের ইমাম, আবার এশার নামাজ পড়ে ছদ্মবেশে, সাধারণ বেশে বেরোতেন। বেরিয়ে কি করতেন? তিনি সন্ধান নিতেন দেশের জনগণের দুঃখ কষ্ট আছে কিনা, আমার দেশ চালানোর ব্যাপারে কারোর কোনো অভিযোগ আপত্তি আছে কিনা, আমার পক্ষ থেকে মানুষ অত্যাচারিত কিনা, মানুষের জন্য আমার করণীয় কিছু কাজ আছে যেগুলো আমি করি না, লোকের কাছে সেগুলো করলে ভালো হয় বলে মানুষের মন্তব্য আছে, এই জাতীয় বিষয়গুলি সন্ধান করতে তিনি রাত্রি বেরোতেন। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলুন ভাই। হযরত ওমরের এই যে নীতি, এই নীতির উদ্দেশ্য ছিল দেশের নাগরিককে শান্তিতে রাখা, সুস্থ রাখা, অভিযোগ মুক্ত রাখা, কষ্ট মুক্ত রাখা। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনই এক রাতে তিনি বেরিয়েছেন। বেরিয়ে দেখছেন এক মরুভূমি নির্জন ঝুপড়ির ভিতরে টিমটিম করে আলো জ্বলছে। উনি গেলেন, উনি গিয়ে ঝুপড়িটার বাইরে দাঁড়ালেন। আচ্ছা বলেন, এই ঝুপড়িটার বাইরে দাঁড়িয়ে তার ভিতরে যে প্রাণী যারা আছে তাদের কথা শুনছেন, এটা কি গুপ্তচরগিরি নয়? অবশ্যই গুপ্তচরগিরি। কিন্তু আগেই আমি বুঝিয়ে নিয়েছি, তিনি যখন রাষ্ট্রপ্রধান, তিনি যখন রাষ্ট্রপতি, তাহলে তার পক্ষে গুপ্তচরগিরি করার অন্য উদ্দেশ্য, অন্য স্বার্থ এবং দেশের নাগরিকদের কল্যাণ, দেশের কল্যাণ নিহিত রয়েছে। তিনি শুনছেন মার মেয়ের কথোপকথন। মেয়ের বক্তব্য, সংসারের খরচ বাড়ছে, মেয়েটাকে বিয়ে দিতে হবে, ফলে মায়ের বক্তব্য আমাদের যা দুধ হয় এই দুধ বিক্রি করে সংসার চলে, কিন্তু পরবর্তীতে মেয়ে বিয়ে দিতে যে পয়সার প্রয়োজন,
তাতে যদি দুধে পানি না মেশানো হয় আমাদের ইনকাম বাড়বে না, ফলে আমাদের রোজগার বৃদ্ধি পাবে না, স্টক কিছু করতে পারবো না, দিনে যা রোজগার তা খরচ। মেয়ে বলছে মা দুধে পানি দেওয়া যাবে না, খলিফার অর্ডার আছে, দুধে পানি দেওয়া প্রমাণ হলে কঠিন শাস্তি পেতে হবে। মেয়ের বক্তব্য, মেয়ের বক্তব্য, মায়ের বক্তব্য, এই গভীর রাতে তোর খলিফা কোথায়? খলিফা কোথায় বাবা? তার বাড়ির বেড়ার বাইরে তো দাঁড়িয়ে আছে। খুব ভালো করে বুঝুন, আমি তাফসীর করছি, খুব ভালো করে বুঝুন। তিনি তো সেই বেড়ার বাইরে দাঁড়িয়ে মা মেয়ের কনভারসেশন, মা মেয়ের কথাবার্তা দুটি শুনছেন। তো মা বলল তোর খলিফা কোথায় রে এত রাত্রি? মেয়ে এক কথা মার কথা মেনে নিল, মা ঠিকই বলছো তুমি, খলিফা এই রাত্রিতে সারাদিন রাজকার্য পরিচালনা করে তিনি আরামে বিশ্রামে। কিন্তু মা খলিফা নাই জানলেন, কিন্তু খলিফার মালিক, তোমার মালিক, আমার মালিক যে আল্লাহ, তিনি তো জানছেন আমরা দুধে পানি দিয়ে খরিদ্দারকে ঠকাচ্ছি। আর একটু জোরে বলা যাবে না? আর একটু মন খুলে ভাই, সুর দিলি সুবহানাল্লাহ বলার অভ্যাসটা ছাড়ুন। সুরের সময়টা ব্যয় না করে জ্ঞান দুটো বেশি নেন, সুবহানাল্লাহর ঘাট চিনুন, তাহলে কিছু সজাগ হতে পেরেছি বলে প্রমাণ হবে। প্রিয় ভাইরা আমার, হযরত ওমর স্তম্ভিত হয়ে গেল। মার মেয়ের কথাবার্তা, মায়ের দাবি পানি মিশিয়ে দারিদ্রতা ঘোচানো, আর মেয়ের দাবি দরিদ্র থাকি তবে আল্লাহর কাছে যেন অপরাধীনী সাব্যস্ত না হই। সুবহানাল্লাহ। হযরত ওমর তার গুপ্তচরগিরিতে এই গোপন তথ্য নিয়ে ফিরে এলেন। ফজরের নামাজের বাদে রাজসভা যখন বসলো, সে মজলিসে তার অন্য কেউ নেই, সব নবী সাহাবীরা। জি, তিনি লোক পাঠালেন অমুক জায়গার এই পরিবারের মা আর মেয়েকে মজলিসে হাজির করো। হাজির করা হলো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আহ্বান যখন তারা পেয়েছেন, গত রাতের এই আলোচনা, ভয় লাগবে না? লাগবে না? কোনোভাবে এই খবর পৌঁছে যাওয়ার সম্ভাবনা। মেয়ের মা তো ভয়ে জড়সড়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মা মেয়েকে সামনে ডেকে বললেন, আমি আমার পুত্রের বিয়ে দেব, তার জন্য মনোনীত করেছি তোমার এই মেয়েটাকে পুত্রবধূ বানাবো। আর একটু মহব্বত করে বলুন, তার কাছে আর কিছু না থাক, পয়সা না থাক, সৌন্দর্য না থাক, তার কাছে বড় সম্পদ রয়েছে খোদার ভয়। কি আছে? খোদার ভয় যার মধ্যে রয়েছে, তার পৃথিবীতেও শান্তি, পরকালেও মুক্তি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, হযরত ওমর ফারুকের প্রস্তাবে মেয়ের মা আনন্দে কেঁদে ফেললেন। জি, কারণ আরে বাবা, তিনি তো উট ছাগলের প্রতিপালনকারী, ফলে তার একজন গোয়ালা গোয়ালিনী পরিবারের মেয়ে। আমরা যাদের গয়লা বলি প্লেন কথায়, গয়লা বুঝুন তো কি? মেয়েদের বলে গোয়ালিনী, তোরা গোয়ালিনীর ঘরের মেয়ে। তো গোয়ালিনীর ঘরের মেয়ে রাজ পরিবারের পুত্রবধূ হবে, এটা নিশ্চিত অতি আনন্দের, দুঃখের, অতি আনন্দের কান্না, দুঃখের কান্না নয়। আল্লাহু আকবার। লেটেস্ট সেই প্রস্তাব মেনে নিয়ে হযরত ওমর ওই মেয়েটাকে পুত্রবধূ বানিয়ে ফেললেন। সুবহানাল্লাহ বলে। আমার বক্তব্য আমি আপনাকে বোঝাতে চাইছি, তাহলে রাষ্ট্রপ্রধানের পক্ষে গুপ্তচরগিরি করা স্বার্থ অন্য, কিন্তু পার্সোনালি আপনি আমার গোপন তথ্য সন্ধান করছেন, আর আমি আপনার গোপন তথ্য সন্ধান করছি, ভাই এটিতে ছাড় নাই। তুমি গোপন তথ্য সন্ধান করছো, সমাজের কাছে আমাকে লাঞ্ছিত করবে, তাই সমাজের কাছে আমাকে দূষিত ব্যক্তি বলে সাব্যস্ত করবে, তাই সমাজের মানুষের কাছে আমার নামে ঘৃণ্যতা প্রচার করবে, তাই। আর আমি যদি আপনার ব্যাপারে কোনো গোপন তথ্য অনুসন্ধান করি, যথারীতি আমিও আপনাকে ছোট করব, হেয় করব, লাঞ্ছিত করব, আপনাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করব। এই তো হলো আমার ধান্দা, ঠিক না ভুল? রাষ্ট্রপ্রধানের গুপ্তচরগিরি আর সাধারণ লোকের গুপ্তচরগিরি দুটো এক না, আলাদা আলাদা। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি, ওই যে গীবত,
রাসূলুল্লাহ বললেন ইন্না শিরারা ইবাদিল্লাহি, এই শিরারু ইবাদিল্লাহি আল মাশাউনা বিন নামিমা, আল্লাহর বান্দাদের ভিতরে সবথেকে নিকৃষ্ট ব্যক্তি হলো যারা চগলখড়ি করে বেড়ায়। সাধারণ লোক যখন কারোর বিরুদ্ধে কোনো খবর সন্ধান করে সে তখন আর পাঁচ জায়গায় বলে বেড়ায়, কথা ঠিক না? আর পাঁচ জায়গায় বলে বেড়ায়, এটাই হচ্ছে চগলখড়ি করে বেড়ানো। প্রিয় ভাইরা আমার, তাহলে এটা যে লোকটা করে আল্লাহর কাছে ওই লোকটা সবথেকে নিকৃষ্ট। বক্তব্য আমার নয়, রাসূলুল্লাহ। 2 নম্বরে ওই হাদিসে নবী বলেছেন আল মুফাররিকুনা বাইনাল আহিব্বি, জি আরেকটা ব্যক্তি মন্দ ব্যক্তি যে লোকটা কথা লাগান ভাগান করে দুজন প্রিয় বন্ধুর মাঝে বিচ্ছেদ ঘটিয়ে দেয়। আচ্ছা বলেন না বাবা, এই স্বভাব কিছু লোকের মধ্যে আছে না নাই? এদের ওদের মধ্যে খুব মিল, খুব মহব্বত, দহরম মহরম ভীষণ। মাঝখানে আমি ভিলেনের পাঠ করলাম, করে ওর দুটো কথা এর বললাম, জানিস তোর নামে অমুক জায়গায় এরকম বলছিল। কি বললি? বলে বিশ্বাস কর আমি সেখানে ছিলাম। আমি তো অবাক হয়ে গেলাম যে তোর এত ঘনিষ্ঠ বন্ধু তোর নামে এরকম বলছে। বলে তাই? আচ্ছা ওর মনের ভিতরে একটা দাগ কাটবে না? কাটবে না। আবার যথারীতি ওর কাছে যেয়ে বললুম তুই ওরে বন্ধু বলিস, ও যা তোর শত্রুতা করে তুই খবর রাখিস। আমি সেদিন অমুক জায়গায় ছিলাম, ও দেখি একজনের সঙ্গে এরাম এরাম বলছে। একজনটাকে চিনিয়ে দিলাম না, একজনটা চিনিয়ে দিলে ধরা পড়ে যাবে, ওটা চিনিয়ে দিলাম না। ভাই এই যে গুল লাগালাগি করে দিল, দুজনা সামনাসামনি কিচ্ছু বলে না, কিন্তু অন্তরে একটা ফাটল ধরে গেল। আল্লাহ পাক নবী বলেছেন আল মুফাররিকুনা বাইনাল আহিব্বা, যারা বন্ধুদের ভিতরে ভালোবাসার মানুষদের মধ্যে বিচ্ছেদ ঘটায় এরা আল্লাহর কাছে অত্যন্ত নিন্দিত ব্যক্তি, খুব জঘন্য ব্যক্তি। সম্মানিত ভাইরা, প্রিয় যুবকেরা, এ থেকে বুঝতে পারা যায় আমার আল্লাহ চান বান্দা তোরা মিলে মিশে একে অপরের সঙ্গে প্রীতি ভালোবাসা বজায় রেখে চল, তারে তোদের খাওয়া কমলও শান্তিতে থাকতে পারবে। সুবহানাল্লাহ বলেন। এ ঠিক কথা না ভুল কথা? আর যদি প্রতিবেশী ভাই ভাই যায় যায় দুজনের মাঝে এরকম যদি গোপন ছুরি চালাচালি চলে, খেয়েও মনে সুখ থাকবে না। জি 3 নম্বরে নবী পাক বলেছেন আল বাগুনা লিল বারাইল আনাত, যারা পুত পবিত্র নির্দোষ নিরপরাধী ব্যক্তিদের দোষ খুঁজে বেড়ায়, নিরপরাধী ব্যক্তিদের দোষ খুঁজে বেড়ায়, এরা আল্লাহর কাছে বলেন দিন কি হবে? এতক্ষণ বকছি কি আমি? আল্লাহর কাছে সব থেকে খারাপ ব্যক্তি ওরাই, সব থেকে মন্দ ব্যক্তি ওরাই, ওটাই নবীর বক্তব্য। তাহলে এ থেকে বুঝতে পারা যায় যে চগলখড়ি করা যেমন অপরাধ, ওই হাদিসের অংশে বলা আছে দুই বন্ধুর মাঝে বিচ্ছেদ ঘটানোর কাজ করাটাও অপরাধ। নিরপরাধী লোকদের দোষ থাক বা না থাক, দোষ খুঁজে বেড়ানো আর প্রচার করা এটাও অপরাধ। কথা কি বুঝলেন? সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন কোরআন শরীফে মহান আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াক্তাবু বা'দুকুম বা'দা। আগে যে আগের কথাটা আগে বলেছি তোমরা গুপ্তচরগিরি করো না, তার ব্যাখ্যা দিয়েছি। রাষ্ট্রপ্রধান গুপ্তচরগিরি করতে পারে, পার্সোনাল ভাবে আমি আপনি গুপ্তচরগিরি করতে পারি না। মনে রেখে দিন, মনে রেখে দিন। একজন আরব্য কবি বলেছেন, আরব্য একজন কবির বক্তব্যে এই সুন্দর একটি কথা ফুটে উঠেছে, তুমি অন্যের মধ্যে দোষ খুঁজছো, কিন্তু মনে রাখো তোমার লোকেরও চোখ আছে, তারাও তোমার দোষ খুঁজে বেড়াবে। আমি ভদ্র, আমি খোদাভীরু, আমি ধৈর্যশীল। আরে বাবা তুমি আমার নামে কিছু বলছো, আমি তোমায় কিছু বললাম না, কিন্তু তুমি আল্লাহর কাছে জবাব দেবে কি করে? বুঝতে পারেননি? আমারে কেউ শয়তান বলল, কেউ আমারে ভণ্ড বলল, কেউ আমারে বলল এ দুদিন পরে নবী হওয়ার দাবি করবে। নাউজুবিল্লাহ। ভাই যদি বলে বলছি না, একদল বক্তা এরকম বলছে, আপনি ফেসবুক খুললেই পাবেন, ইউটিউব খুললেই পাবেন, সেসব বক্তারা আপনাদের কাছে খুব পরিচিত।
পরিষ্কার বলছে। আচ্ছা, আমি তোমার পাল্টা কোনো জবাব দিলাম না, কিন্তু তুমি যে ধারণাটা করছো যে এই লোকটা দুদিন পরে নবী দাবি করতে পারে, নাউজুবিল্লাহ, এর জবাব তোমাকে আল্লাহকে দিতে হবে না? তুমি আমাকে ভণ্ড বললে। সত্যকারের ভণ্ড হলো যার ভিতর বাহির আলাদা, সেই ভণ্ড। যার কাজ কথা আলাদা, সেই ভণ্ড। ঠিক কিনা? না, আমি যদি আল্লাহর বিচারে ভণ্ড না হই, তাহলে তুমি যখন আমাকে ভণ্ড বলছো, এর জবাব তোমাকে দেওয়া লাগবে। জি ভাই, তুমি আমাকে শয়তান বলছো, তো আমি যদি শয়তানি চরিত্রের মানুষ না হই, তার জবাব তোমাকে দেওয়া লাগবে। আর কিয়ামতের দিনে জবাব না দিতে পারলে, কি বলেন, জবাব না দিতে পারলে দুটো পয়েন্ট, হয় তোমার সওয়াব তারে দেওয়া লাগবে, নাহলে তার পাপ তোমার নেওয়া লাগবে। পয়েন্ট দুটো। আচ্ছা, দুটো পয়েন্টের একটাও কি একজন ইমানদার মুসলমান পরকালের ভয়ে ভীত মানুষের জন্য ভালো? একটাও ভালো না। যদি নিজের উপার্জিত নেকি পরকে দিতে হয়, এর মতো নিঃস্ব, এর মতো কাঙাল, এর মতো দরিদ্র আর কেউ নেই। আর পরের পাপের বোঝা যদি নিজের ঘাড়ে নিতে হয়, তাহলে এর মতো বোকা, এর মতো নির্বোধ আর কেউ নাই। ভাই, খোদার ভয় যাদের মধ্যে থাকে, তারা এই জাতীয় কাজ করতে পারে না। সম্মানিত ভাইরা আমার, প্রিয় ছেলেরা, করজোড়ে নিবেদন করে বলবো, আমি আব্দুল কাইয়ুম যদি আমার বক্তব্যের বিপরীত কাজ করি, হারগিজ মনে রাখুন আমি আপনার থেকে অপরাধী বেশি। যেহেতু আমি লোককে জ্ঞান দিচ্ছি, আর আমি সেই অপরাধ করবো, আল্লাহ আমার ছেড়ে দেবে? জি সম্মানিত ভাইরা আমার, তাহলে কোন আলেম করুক, তারপরেও আমি করতে যাব না। আলেমের কবরের হিসাব আলেম দেবে, আমি দেবো না। আমার কবরের হিসাব আমি দেবো, আলেম দিতে আসবে না, পীর সাহেব দিতে আসবে না। ঠিক না ভুল বাবা? অতএব আমি আমার গ্রাউন্ডে থাকবো। এই পোক্তা সংকল্প আমাদের মধ্যে থাকতে হবে। প্রিয় ভাইরা আমার, মনে রেখে দিন, আল্লাহ পাক ওই কবির কথা বললাম, কবির কথা বললাম যে তুমি লোকের দোষ খুঁজছো, লোকেরও চোখ আছে, তোমার দোষটাও তারা দেখতে পায়। তোমার দোষটাও ফিকা উয়ুব ওয়ালিন্নাসি উয়ুন। তুমি লোকের নামে শয়তান বলছো, ভণ্ড বলছো, প্রতারক বলছো, কাফের বলছো, জাহান্নামী বলছো, নাউজুবিল্লাহ, কিন্তু তোমাকে জানতে হবে যে তোমার ভিতরেও দোষ আছে আর লোকেরও চোখ আছে। যদি না বলে সেটা তাদের ভদ্রতা, যদি না বলে সেটা তাদের ধৈর্যশীলতা, যদি না বলে সেটা তাদের খোদা ভীতি। কিন্তু তুমি বলছো মানে মনে ভেবো না যে তুমি সাধু, আর যাকে বলছো সেই কেবল অপরাধী। বিচার নরম নয়। আচ্ছা বলেন তো, চলার পথে নিষ্কলুষ নিপাট সাধু আর শুধুমাত্র অপরাধী দোষী, এরকম লোক পাওয়া যায় খুব একটা? আমাদের দেশের একটা বাংলা কথায় বলে, দোষে গুণে মানুষ। দোষে গুণে মানুষ। তাহলে আমার মধ্যে 5টা গুণ থাকলেও 2টো দোষ আছে, আপনার মধ্যে 2টো দোষ থাকলেও 5টা গুণ আছে। ঠিক না ভুল? তাহলে আমি যদি আপনার দোষটা নিয়ে পর্যালোচনা করি, আপনার দোষটা নিয়ে যদি সমালোচনা করি, তাহলে আপনারও অথরিটি আছে, আপনি আমার দোষটাকে নিয়েও সমালোচনা করতে পারেন। যদি না করেন তাহলে সেটা কি বলেছি বলেন তো? ভদ্রতা, ধৈর্যশীলতা, খোদা ভীতি। ও বলছে বলুক, আমি বলবো না। এর জাযা সে পাবে, এর সওয়াব সে পাবে, এর পুরস্কার পাবে। আল্লাহ বললেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা পিছনে গীবত করে, সামনে নিন্দা করে, এই লোকগুলোর জন্য রয়েছে দুর্ভোগ, এই লোকগুলোর জন্য পরিতাপ, এই লোকগুলোর জন্য রয়েছে শাস্তি, এই লোকগুলোর জন্য রয়েছে ধ্বংস, এই লোকগুলোর জন্য জাহান্নামে স্পেশাল একটা এলাকা আছে। ওই জাতীয় লোকদেরকে সেই এলাকার জাহান্নামে নিক্ষেপ করা হবে। ভাই, আজকের ওই আয়াতগুলো গোটা সমাজ ব্যবস্থার জন্য প্রযোজ্য,
কিন্তু আয়াতটি নাজিল, সূরাটি নাজিল হয়েছে রাসূলের জমানায়। ভাই এই জাতীয় কাজগুলো ওই জমানাতেই করত একদল কুখ্যাত মুনাফিক মার্কা লোকেরা। কথা বোঝা গেল? তাফসীরের কিতাবে তাদের নাম বলা আছে, উদাহরণস্বরূপ আকাবা ইবনে আবি মুআইদ, উমাইয়া ইবনে খালদ, ওলীদ ইবনে মুগীরা, এই জাতীয় ব্যক্তিদের নাম বলা আছে। মানে এদের কাজ ছিল সব সময় নবীর বিরুদ্ধে লোকের কান কামড়ানি দেওয়া, নবীর বিরুদ্ধে লোকের মানসিকতা তৈরি করা, নবীর বিরুদ্ধে মানুষকে খেপিয়ে রাখা। কিন্তু বাস্তবে ভেবে বলুন তো বাবু, তাদের সাদ স্বপ্ন কি সফল হয়েছে? সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। ভাই তারা তাদের চক্রান্ত, মিথ্যাচারিতা এবং মিথ্যা অপবাদ চালিয়ে গেছে। কিন্তু যত দিন গেছে ততই দেখা গেছে, আল্লাহু আকবার, আমার নবী পাকের ইসলামী মিশনের সদস্য বেড়েছে, নবীর জন্য জীবন দেয়া সাহাবী বেড়েছে। যত দিন গেছে তারাই সংখ্যা লঘু হয়েছে, আর আমার নবীর দল সংখ্যা গুরু হয়ে গেছে। কি গো, আল্লাহু আকবার। 1400 বছর পরে এসে আমরা তাই দেখতে পাচ্ছি। ভাই সমাজের মাটিতে একদল হাক্কানি আলেমদের বিরুদ্ধে গাল, ফজিয়াত, কুৎসা রটনা, মিথ্যা অপবাদ আর অপপ্রচার চলছে। সারাবাড়িয়ার মানুষ যে একেবারে জানে না তা বললে হবে না বাবা। কথা বলে জি, কিন্তু আপনি তাকিয়ে দেখুন, যত দিন গেছে হকপন্থীদের কাজ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, হকপন্থীদের খেদমত বেড়েছে। ভাই হকপন্থীদের প্রতি মানুষের আস্থা বেড়ে গেছে, অথচ অপপ্রচার আর মিথ্যাচারিতা চলছে। এটাই তো হলো 1500 বছর আগে নবীর যুগের মুনাফিকদের চক্রান্ত, আর নবীর পক্ষে তার সুফল। সুবহানাল্লাহ বলেন। ও চলবে, কিচ্ছু করার ক্ষমতা নেই। কারণ মানুষ যাই বলে, যাই করে, ভাই আসল ফলাফল তো তৈরি হয় আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। ভালো মন্দের ফলাফল নির্ধারিত হয় আল্লাহর কাছে। তিনি তো আহকামুল হাকিমিন, সকল বিচারকের সূক্ষ্ম ন্যায় এবং শ্রেষ্ঠ বিচারক তিনি। সুতরাং আমি আপনাকে যতই দোষ দিই, আপনি যদি সত্যকারের আল্লাহর কাছে দোষী না হন, তো যে বলবে সে তার জাহান্নাম খরিদ করবে, কিন্তু যাকে বলা হবে তার কিচ্ছু হবে না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ বললেন, ওরে বান্দা তোমরা মনে রাখো, একদিকে যেমন গুপ্তচরগিরি করো না, আর একদিকে তোমাদেরকে বলছি, কুধারণা করে কিংবা ধারণার বশবর্তী হয়ে কারোর নামে কিছু বলো না। ধারণার বশবর্তী হয়ে বলো না, যা বলবে নিশ্চিত হও, যা বলবে নিশ্চিত হও। না বুঝে দেশীয় বাংলায় বলে, পরের গালে ঝাল খেয়ে তুমি শিশিও না। ঝালটা তুমি খাও, তারপরে যদি ঝাল লাগে শিশো। ঝাল অন্য লোক খেলো, তুমি শিশিয়ে যাবা। কি বলছেন জি ভাই? আমি আমার লাইফের কথা বলছি, 2 মিনিট বলছি। আমি আমার ছাত্র জীবনে টাইটেলে পড়াকালীন মেজলা হুজুর পীর কেবলার কাছে মুরিদ হই। 1 বছর তার কাছে ছাত্র জীবন ছুটির দিনে মাঝে মধ্যে যেতাম, একটু সবক নিতাম, দুটো নসিহত শুনতাম বা সবক আমল করতাম। পরে হুজুরের নির্দেশ মতো ওনারই অনুমোদিত ইজাজত প্রাপ্ত খলিফা পানিগোবরার হাফেজ হুজুর কেবলার কাছে উনি বললেন, তুমি ওখান থেকে সবক করতাম। এরপরে আমি মুজাদ্দিদিয়া তরিকাতে ফুরফুরা শরীফের মরহুম পীর আবু ইব্রাহিম সিদ্দিকী হুজুরের কাছে বায়াত হই। তিনি আমাকে শুনে বুঝে বললেন যে আমি আপনাকে মুরিদ করব, আপনি তো আলহামদুলিল্লাহ যথেষ্ট আমলের জায়গায় আছেন। আমি বললাম, হুজুর ওসব কথা ছাড়ুন, আমার মনে টেনেছে, আমি আপনার কাছে মুরিদ হব। তিনি আমাকে বনগার খানকায় বসে মুরিদ করলেন। ওই পর্যন্ত তিনি তারপরে যতদিন হায়াতে ছিলেন যা বলেছেন করতে চেষ্টা করেছি। আমি কিছুই জানি না। তার 30 বছরের ছায়া সঙ্গী
মৌলানা আব্দুল হালিম সাহেব হুজুরের ইন্তেকালের বাদে হুজুরের একটা সবুজ রঙের পাগড়ি আমাকে দিলেন, বললেন এই পাগড়িটা ওনাকে দেবে। সুবহানাল্লাহ বলে। আমি কোনোদিন পাগড়ি কাউকে দেখাইনি, পাগড়ি কাউকে দেখাইনি, পাগড়ি আমার কাছে আলাদা করে রাখা আছে। কখনো কখনো এক আধবার ঘরের মধ্যে যারা গেছে হয়তো তাদের কাছে দেখিয়েছি বা তার দ্বারাই কিছু সামনে রেখে কিছু কাজ করেছি, আলাদা কথা। হালে হালে শুনতে পাচ্ছি আমি নাকি পাগড়ি চুরি করেছি, মাইকে প্রচার হচ্ছে, জি মাইকে প্রচার হচ্ছে। আচ্ছা তুমি যখন আমারে আবু ইব্রাহিম হুজুর রহমাতুল্লাহ আলাইহির পাগড়ি চোর বলছো, তুমি বলছো, তুমি তোমারে কে বলেছে, কে উস্কানি দিয়েছে সেটা তুমি জানো। তাহলে তুমি যখন আমাকে পাগড়ি চোর বলছো, আল্লাহর কাছে জবাবটা তুমি দেবা না তিনি দেবে? যে বলছে সে দেবে তো। এখন আমি যদি ওই পাগড়ি নিয়ে করে কেমনে খাতুম, ওই পাগড়ি ফেলে ফেলে লোকের যদি মুরিদ করে পীর সেজে বেড়াতুম, ওই পাগড়ি নিয়ে যদি আমার মান সম্মান বাড়াতুম, ওই পাগড়ি যদি লোকে দেখিয়ে দেখিয়ে বেড়াতুম, তাহলে নাই আমার পাগড়ি চোর বলে দুটো ভক্ত কাটাতে পারতে, দুটো মুরিদ কাটাতে পারতে। আমার প্রতি একটা অনাস্থা মানুষের তৈরি করার চেষ্টা করলে লাভ হতো। তো সে পাগড়ি তো আমার কাছে ব্যাগে পড়া রয়েছে, তুমি আমারে পাগড়ি চোর বলে কি করবা? আচ্ছা যে বা যারা আমাকে পাগড়ি চোর বলছে, আপনার কি মনে হয় এই লোকগুলো সাধু? একটু বিবেক দিয়ে ভেবে বলুন। জি সেটা হুজুর কেবলার নিজস্ব ব্যবহৃত পাগড়ি এবং অনেক পুরাতন পাগড়ি, কিন্তু আমার কাছে বড় মূল্যবান, আমার কাছে বড় মর্যাদা, আমার কাছে ওটা অত্যন্ত প্রিয়। ভাই আমার মতো অযোগ্য নাদান আমারে দুই একটা লোক বলে, হুজুর আপনার একটা জামা দেবেন। মানে আমার জামা কি করবে? বুঝে না, আপনার একটা জামা দেন না। আমি মহা সমস্যায় বললো, তো আমার জামা দেওয়ার একটা ঘটনা না, আমার জামা নিয়ে করবি নাকি বাবা তুই? না আপনার জামাটা আমি একটু গায়ে করবো। তো এরকম দু চারজন পাঁচজনকে দিয়েছি। আচ্ছা ওর যে অন্তরের টান যে আমার একটা জামা ও নেবে, একে বলা হয় আরবি পরিভাষায় তাবাররুক। কি বলে? তাবাররুক। আর একে প্লেন বলা হয় বরকতান, বা এর থেকে কিছু দোয়া ফয়েজ যার যেমন বিশ্বাস পাওয়ার জন্য। তো আবু ইব্রাহিম হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি আমাকে পাগড়ি দিয়েছেন, ওটা আমার জন্য গনিমত, ওটা আমার জন্য বরকত। আমি তাবাররুকান সেটাকে রেখেছি। জি ওটা চুরি করার কোনো যুক্তি থাকতে পারে? হ্যাঁ এত বড় মিথ্যাচারিতা যারা মাইকে মাইকে করছে, ভাই এরা সমাজের এক দলের কাছে হেভি অঙ্কের টাকায় দাওয়াত নেয় আর মানুষের কাছে মিথ্যাচার করে বেড়ায়। আমি কোনোদিন কোনো অশালীন ভাষা, কোনো প্রতিবাদের ভাষা বলিনি, আজও বলিনি। শুধু ঘটনাটাকে জাস্ট ওয়াজের সাবজেক্ট অনুযায়ী শুনি। আমার সাবজেক্ট কি? পিছনে গীবত করা। কথা বুঝতে পারলেন না? জি ভাই এটা গীবত নয়। সাহাবীরা রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ গীবত কাকে বলে? প্রিয় নবী বললেন, কোন ব্যক্তি কোন দোষ করেছে, জি সেইটা তার পিছনে বলার নাম গীবত। আর যে লোকটা দোষ করেনি তার পিছনে বলার নাম তোহমত। গীবতের থেকেও ভয়ঙ্কর। তুমি আলেম, তুমি জনগণকে হেদায়েত করবে, আল্লাহ বুঝ দেন, হেদায়েত দেন, সবাই বলুন আমিন। আল্লাহ বললেন ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা, হে ইমানদার মুসলমান খবরদার, তোমরা কেউ কারোর যেন গীবতটা করো না, কেউ কারোর সমালোচনা, কেউ কারোর বিরুদ্ধে পর্যালোচনা, কেউ কারোর বিরুদ্ধে নিন্দা করতে যেও না। মনে রেখে দিও, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ বললেন তোমরা চাও, কেউ তোমরা চাও যে তোমার মরা ভাইয়ের গোশত খাবে? আচ্ছা কেউ বাস্তবে খায়নি, এটা ঠিক। মরা মৃত ভাইয়ের গোশত কেউ খায়নি বাবা, কিন্তু ওই কথাটা মুখে আনতেও তো ঘৃণা লাগে। লাগে না?
কিন্তু কথাটা যখন আল্লাহ বলেছেন তাহলে সেটা নিয়ে আমাদের চর্চা করে জ্ঞান লাভ করতে দোষ নাই। আল্লাহ বললেন আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ভালোবাসো, তোমাদের মধ্যে কেউ চাও, তোমাদের মধ্যে কেউ পছন্দ করো আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমার মৃত ভাইয়ের গোশত খাবে বলে আল্লাহ বললেন ফাকারিতুমুহু, ওইটাকে তোমরা ঘৃণা করো, অপছন্দ করো। ও কথা শুনলে তোমরা নাক ছিটকাও, ঠিক তদ্রূপ ঘৃণা করো, নাক ছিটকাও তোমরা গীবত করা থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। মরা ভাইয়ের গোশত খাওয়াটা তোমার কাছে যেমন ঘৃণ্য, যেমন অপছন্দের, যেমন নাক ছিটকানোর বিষয়, তুমি কারুর নামে গীবত করা থেকে ওই রকম ঘৃণা করো, নাক ছিটকাও, অপছন্দ করো, তবে তুমি প্রচুর পাপ থেকে বেঁচে যাবে। আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। দোয়া করেন ভাই আমার জন্য, আমি আপনাকে সাবজেক্ট দিয়েছেন বলছি, আল্লাহ অন্তত ওই অপরাধ থেকে আমাকে হেফাজত করেন। বলুন আমিন, আর একটু জোরে বলুন আমিন। তবে জ্ঞানগত ভাবে, জি জ্ঞানগত ভাবে আজও আব্দুল কাইয়ুম মাইকে উঠে কাউকে কোনোদিন ইন্ডিকেট করে, চিহ্নিত করে, কারো নাম ধরে কোনো কথা আজও আল্লাহ বলাইনি। তবে হেদায়েতমূলক কথা যদি বলি আর সেটা যদি কারোর গায়ে লাগে, ওর জন্য আমি দোষী নই। আমি সুদের ওয়াজ করলাম, মজলিসে সুদ করছিল, তার গায়ে লাগলো, আমি জানি না, গ্রামের লোক জানে ও সুদ খায়। আমি পর্দার ওয়াজ করলাম, ভাই মজলিসে এমন ব্যক্তি ছিল যার স্ত্রী বেপর্দায় ঘোরে, তার গায়ে লাগলো। আমি জুয়ার বিরুদ্ধে ওয়াজ করলাম, মজলিসে এমন ব্যক্তি ছিল যে জুয়া খেলে। জি প্রিয় ভাই, এ কথা না বললে তো হেদায়েতের রস করাই যাবে না। দেশীয় বাংলায় বলে পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। তুমি দোষী হলে তোমার গায়ে বাজবে, না হলে কোরআন হাদিসের মানদণ্ডে দাঁড়িয়ে হেদায়েতের কথা বললে কারোর গায়ে লাগলে ওটা গীবত নয়, ওটা দোষের নয়, ওটাই তো হলো হেদায়েতের পদ্ধতি। সুবহানাল্লাহ বলো। প্রিয় ভাইরা আমার, তো আমি আপনাকে বোঝাচ্ছিলাম যে গীবত ভয়ঙ্কর জিনিস, কোরআন সেটাকে সাবধান করে দিয়েছে। আল্লাহ পাক নবী বলেছেন আন-নাম্মামু লা ইয়াদখুলুল জান্নাহ, যারা চগলখড়ি করে এরা জান্নাতে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহ। আচ্ছা মনে ভাবুন, একজন আলেম হোক, একজন পীর সাহেব হোক, পীরজাদা হোক, একজন সাধারণ লোক হোক, দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, মুসল্লি, দিনদার মানুষ, কিন্তু দোষ একটা আছে, ওই গীবত করা। বাকিগুলো প্লাস পয়েন্ট, ভালো দিক, একটা মাইনাস পয়েন্ট, গীবত করে। প্রিয় ভাই, এখন আপনাকে আমাকে বিচার করতে হবে। নামাজ জান্নাতের কাজ, দাড়ি জান্নাতের কাজ, টুপি জান্নাতের কাজ, রোজা জান্নাতের কাজ, জিকির, ফিকির, তাসবিহ, তেলাওয়াত সব জান্নাতের কাজ, বাকি একটা গীবত যেটা জাহান্নামের কাজ। কথা বুঝে গেল? এখন যুক্তিতে আমরা কি বলবো বলুন তো? মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। ভালোর দিকে যখন বেশি, তাহলে জাহান্নামে আর যেতে হবে না। কি কোথায় যাবে? জান্নাতে যাবে, যেহেতু ভালোর দিকটা, ভালোর পয়েন্টটা বেশি। জি কিছু জানেন তো ভাই, এই হিউম্যান বডিটা সুস্থ শরীর, জি কিচ্ছু না গো, কিচ্ছু না। লোকটার হাড়ে ক্যান্সার হয়েছে একটুখানি। কোথায় হয়েছে জোরে বলেন? পা ভালো, হাত ভালো, চোখ ভালো, নাক ভালো, কান ভালো, জিভ ভালো, সব ভালো, হাড়ে ক্যান্সার হয়েছে। একটাও ভালো আছে? ও যন্ত্রণা এ সবকটা ভোগবে কিনা আর বুঝতে হবে। তাহলে প্লাস পয়েন্ট যতই থাক, কারুর ধ্বংসের জন্য একটা মাইনাস পয়েন্ট যথেষ্ট। সম্মানিত ভাইরা আমার, আমি পরের আয়াতের কথা বলছি। আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। মহান আল্লাহ কোরআন শরীফে বললেন ওই লোকগুলোর স্বভাব হলো যারা শুধুমাত্র মাল সঞ্চয় করে আর গুনে 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 10 লাখ। এই টাকা যারা যত বেশি সঞ্চয় করে ভাই, এরাই অন্যদেরকে মূল্যহীন মনে করে। অর্থ যারা যত বেশি কামাই করে, তারা এক শ্রেণীর মানুষকে মানুষ বলে গ্রাহ্য করে না। এই কথা বলেন
ঠিক নবীর জমানায় এটাই ঘটেছে। ওলীদ ইবনে মুগীরা এবং উমাইয়া ইবনে খালদ, আকাব ইবনে আবি মুআইদ, এদের মতো কুখ্যাত বদকারগুলো এরা অর্থকড়ি অনেক করে ফেলেছে, আর এরাই আমার নবীকে গাঁতায় নেয়নি। নাউজুবিল্লাহ বলে। আর একটু জোরে বলেন ভাই। আজকের যদি সমাজ ব্যবস্থার দিকে তাকিয়ে দেখি, ব্যতিক্রম কিছু থাকতে পারে, অস্বীকার করার জায়গা নেই, তবে অধিকাংশ ক্ষেত্রে মনে রাখবেন, যারা যত অর্থশালী তারা অন্যদেরকে খুব একটা মানুষ বলে গ্রাহ্য করে না, এবং তাদের বিরুদ্ধেই তারা বেশি সোচ্চার, তারাই বেশি গলাবাজারি করে। জি, আজকের বক্তৃতা জগতেও তাই, বক্তৃতা জগতেও তাই ভাই। আমরা তো বিপিএল বক্তা, সুতরাং আমাদের দাম নেই। এপিএল বক্তা যারা, তারা আমাদের নামে র্যান্ডাম ফুলঝুরি ছুটিয়ে যাচ্ছে। এই রে কথা বুঝতে বাকি হয়েছে? জি প্রিয় ভাই আমার, কোরআন কত চ্যাম্পিয়ন কথা বলেছে। এই জাতীয় স্বভাব হলো আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, সূরা হুমাযার আয়াত। জি, যারা মাল সঞ্চয় করে আর শুধু গোনে। আজকে রাত্রি 50,000, আজকে রাত্রি 40,000, আজকে রাত্রি 30,000, কারোর আজকে রাত্রি 1.5 লাখ, কারোর আজ রাত্রি 1 লাখ। কোরআনের সঙ্গে বর্তমান এই অর্থ লেনদেনের মিল আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর কোরআন বলছে সূরা হুমাযা, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। ওই লোকগুলো ধারণা করে আমাদের মাল আমাদের চিরকাল রেখে দেবে, আমাদের এই মাল আমাদেরকে সহযোগিতা করবে, মালের বিনিময়ে আমরা পৃথিবীতে প্রতিষ্ঠিত থাকতে পারবো। নাউজুবিল্লাহ বলে। আর একটু সবাই মিলে বলেন, মাল কারুর রক্ষা করতে পারে? জি, মাল কারুর বাঁচাতে পারে না বাপ। মাল কারুর সম্মান বাড়িয়ে দেয় না, মাল কারুর চরিত্র সংশোধন করে দেয় না, মাল কাউকে নেতৃত্ব বানায় না ভাই। মালের চরিত্র হলো আনা আর জানা। আজ আমার কাল আপনার, আজ আপনার কালকে আমার, এটাই মালের চরিত্র। জি, মালের চরিত্র ধ্বংসশীল। আপনি জমিয়ে জমিয়ে রাখবেন, জি জমিয়ে জমিয়ে রাখবেন, ঠিক আছে রাখুন না, কিন্তু এই থিওরি পাল্টাবে না। আজকে জমিয়ে রেখেছেন, ঠিক আছে, আপনি মরে গেলেন, আপনার বেটা জমিয়ে রাখলো, সেও মরে গেল, আপনার পোতা জমিয়ে রাখলো, সেও মরে গেল। তাহলে আপনার থেকে, আপনার আব্বার থেকে, আপনার দাদার থেকে জমাতে 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 যত দিন যাচ্ছে স্টকিস্টের পরিমাণ বাড়ছে। আচ্ছা বাড়িয়ে নাও বাবা, বাড়িয়ে নিতে দিনে দেখা যাবে হযরত ঈসা আলাইহিস সালাম, জি তিনি পৃথিবীতে আসবেন। হাদিস শরীফ এসেছে, ইয়ানজিলু ফীকুম ইবনু মারইয়ামা, তোমাদের মাঝে মরিয়মের বেটা ঈসা আসবেন। ঈসা আলাইহিস সালামের যত সংস্কার তার মধ্যে একটি হলো ইউফিদুল মালা, তিনি দুনিয়া ভরে মাল প্রবাহিত করে দেবেন। এত পরিমাণ মাল তখন মানুষের হস্তগত হবে, আজকের তবু দান করে দুটো সব নেবার সুযোগ পাচ্ছে। আর সেদিন মানুষ মহামূল্যবান সোনা নিয়ে ঘুরবে, দুটো গ্রহীতা দান দেবে এমন লোক খুঁজে পাবে না। হাদিস পাকে এসেছে, একজন ব্যক্তি 1 প্যাকেট সোনা নিয়ে কাকে দেবে কাকে দেবে কাকে দেবে ঘুরে 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 কেউ নেবে না, ফিরিয়ে নিয়ে বাড়ি মুখে যাবে। মরুভূমি দিয়ে যেতে যেতে সামনে একটা লোককে দেখবে একটু কাঙাল কাঙাল ভাব, লোকটার যেন একটু রুগ্ন দৈনত ভাব, তো ওই লোকটাকে খুব ত্রস্ত পদে যেয়ে ধরবে, ধরে বলবে, ভাই তোমারে তো খুব অসহায় বলে মনে হচ্ছে, তা আমি এই সোনাগুলো তোমাকে দান করতে যাচ্ছি। সে তখন তার কাছ থেকে 1 ডলার সোনা বার করে বলবে, ভাই আমি এই সোনাগুলো নিয়ে দান করতে গেছিলাম, কেউ নেইনি, তাই ফেরত নিয়ে বাড়ি যাচ্ছি। এর পরের পরিণতি অনুফিখা ফিস-সূর, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেবেন। কিসে ফুঁক দেবেন? জি ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেবেন। তখনকার উপায়, তাকুনুল জিবালু কালিহিনিল মানফুস, পাহাড় পর্বত, সেই সঙ্গে ঘর বাড়ি অর্থ করি যা কিছুই থাকবে সব ধুনিত তুলোর মতো উড়ে যাবে। এবার বলেন ধ্বংস হলো না?
যতই জমিয়ে রাখি ওর শেষ পরিণতি একদম একদম। সুতরাং সূরা হুমাযার বক্তব্য হলো ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ওই ওলি, ওই আকাব ইবনে আবি মুআইদ, এদের মতো ব্যক্তিরা শুধু মাল জমায় আর মনে করে মাল আমাদেরকে বাঁচাবে। 1 কোটি টাকা সুইস ব্যাংকে, জি 5 কোটি টাকা সুইস ব্যাংকে, 10 কোটি টাকা ইংল্যান্ডের ব্যাংকে রাখো। বাবা তুমি খেয়ে শেষ করবা, শুকে শেষ করবা, মেখে শেষ করবা, পরে শেষ করবা, ও তো শেষ হবে না। এই কথা বলছেন না কেন? হ্যাঁ, তাহলে ওর লাস্ট পরিণতি কি? ধ্বংস। তবে সম্মানিত ভাইরা আমার, এটাও মনে রাখুন, যেমন একদিকে নবী পাক জানিয়েছেন, একদিকে নবী পাক জানিয়েছেন তোমরা মাল দান করো, কোরআন জানিয়েছে তোমার প্রিয় বস্তু লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তুমি ততক্ষণ পর্যন্ত নেকি সঞ্চয় করতে পারবে না যতক্ষণ তোমার প্রিয় বস্তুটাকে, মহব্বতের বস্তুটাকে আল্লাহর রাহে দান না করবে। এটা যেমন অন্য হাদিসে নবী বলেছেন, খবরদার তুমি এমন দান করো না যে তোমার বাচ্চাগুলো যেন অসহায় লোকের কাছে হাত পাততে না হয়। সুবহানাল্লাহ বলো। এটা ইসলামের ব্যালেন্স, এটা ইসলামের ভারসাম্য, যে তুমি দান করো আবার নিজের জেনারেশনের কথাও ভাবো। এমন দান তুমি করো না যে তোমার পরিবার ক্ষুধার্ত বুভুক্ষ হয়ে পরের দুয়ারে হাত পেতে বেড়ায়। আবার এমন কৃপণ তুমি কুঞ্জুস হয়েও না যে তোমার কাছে আল্লাহর রাহে কোনো সাহায্য সহযোগিতা না পাওয়া যায়। ব্যালেন্স ঠিক রাখো। আমার আল্লাহ বলেছেন আল্লাযীনা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুর ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ বললেন আল্লাযীনা ইযা আনফাকু, আল্লাহর প্রকৃত বান্দা তারাই, ইযা আনফাকু যখন তারা খরচ করে, লাম ইউসরিফু অপচয় করে না, ওয়া লাম ইয়াকতুরু এবং প্রয়োজনের কমও করে না। সুবহানাল্লাহ বলেন। এটা ইসলামের অর্থনীতি, এটা ইসলামের অর্থনীতি। ইসলাম তার অর্থনীতিতে আমাদেরকে শিখিয়েছে তুমি অপচয় করো না, আবার প্রয়োজনের কম খরচ করে তোমার পরিবারকেও কষ্ট দিও না। ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, বরং অপচয় আর কম দুইয়ের মাঝামাঝি খরচ করো, আল্লাহর কাছেও ভালো হবে, পরিবারের কাছেও তুমি ভালো থাকতে পারবে। মাল তোমাকে রক্ষা করবে ভেবে তুমি যদি কৃপণতা করো, জি এটাও তোমার জন্য সুখবর নয়। ভাই আবু সুফিয়ানের স্ত্রী নবীর কাছে গেল। আবু সুফিয়ানের স্ত্রী নবীর কাছে যেয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ানের স্ত্রীর ইতিহাস অত্যন্ত কদর্য ছিল প্রথম অবস্থায়, পরে ইসলাম কবুল করেছে। ইতিহাস বলার অপেক্ষা নাই, অবকাশ নেই, আমি আপনাকে যেটুকু প্রয়োজন বলছি। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা নবীর কাছে গিয়ে বলল, আমার স্বামী এত কৃপণ যে আমার বাচ্চাগুলোকেও খেতে দেয় না। কথা বোঝা গেছে? তো ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্বামীর পয়সা কি চুরি করতে পারবো? আমার স্বামী আমার বাচ্চাগুলোরও পরিষেবা দেয় না, তো আমি আমার বাচ্চাগুলোর পরিষেবার স্বার্থে আমার স্বামীর অগোচরে কিছু পয়সা কি খসাতে পারবো? নবী বললেন, তোমার বাচ্চাদের যতটুকু প্রয়োজন ততটুকু তুমি স্বামীর অগোচরে নিতে পারো। কথা বোঝা গেল কি ভাই? ওই কৃপণতাটা ভালো না খারাপ? একদম খারাপ, একদম খারাপ। জি, আমার বক্তব্য, যারা ভাবছেন যে অর্থ আমাকে রক্ষা করবে, কোরআন তাদের নিন্দা করছে। বরং আল্লাহ বললেন, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, ও বান্দা তুমি মনে রাখো, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, ওই জাতীয় ব্যক্তিদেরকে পেশাইকারী শাস্তির ভিতরে নিক্ষেপ করা হবে। হুতামার মানে হলো পেশাইকারী, যেমন আমরা পেলেন বুঝি জাঁতায় পেশাই করা হয়। তো ওই জাতীয় ব্যক্তি যারা যারা গীবত করে সামনে পিছনে, এবং যারা শুধু মাল জমায়, মাল আমাদেরকে সম্মান বাঁচাবে, জীবন বাঁচাবে, আমার নেতৃত্ব প্রভাবকে রক্ষা করবে, এই ভুল ধারণা যাদের মধ্যে কাজ করে, আমি আল্লাহ বলছি অচিরাত তারা নিক্ষিপ্ত হবে পেশাইকারী শাস্তিতে। জি, এরপরে বললেন, ওমা আদরাকা মাল হুতামা, ওগো নবী তুমি কি জানো হুতামা কি জিনিস?
এই যে হুতামা পেশাইকারী পিষ্টকারী কি জিনিস জানো? বলি আল্লাহ বললেন নারুল্লাহিল মুকাদা, এই পেশাইকারী শাস্তি হলো একটা প্রজ্বলিত আগুন। কি সেটা বাবা? জোরে বলে। একটা প্রজ্বলিত লেলিহান শিখাযুক্ত একটি আগুন, প্রজ্বলিত আগুন। তাত্তালিউ আলাল আফইদা, যেটা মানুষের অন্তর পর্যন্ত ঠেকে যাবে। কোথায় ঠেকবে? অন্তরে ঠেকবে, অন্তরে পৌঁছাবে, অন্তরে উদিত হবে। ভাই একটু ছোট্ট করে পার্থক্য বুঝুন। ভাই দুনিয়াতে যদি কোনো ব্যক্তিকে আগুনে নিক্ষেপ করা হয়, আর ওই আগুন যখন তার কলিজায় পৌঁছে যাবে, মানুষটা অল্পক্ষণ পরে মারা যাবে। ঠিক না ভুল বাবা? জি, এটাই আগুনের ধর্ম। আগুন মানুষকে পুড়িয়ে দেয় মানে ধ্বংস করে। কিন্তু জাহান্নামের আগুনের চরিত্র তো আলাদা। আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। তুমি জাহান্নামের আগুনে পুড়বে তো বান্দা, তো যখনই তুমি জাহান্নামের আগুনে পুড়বে, তোমার চামড়া পুড়বে, গোশত পুড়বে, হাড় হাড্ডিগুলো পুড়বে, বাদদালনাহুম জুলুদান গায়রাহা, মুহূর্তের ভিতরে তোমার গায়ে নতুন চামড়া, নতুন গোশত, নতুন হাড় আবার গজাবে। ভাই এই নতুন গঠনের বিষয়টা কত মারাত্মক বুঝতে পারা যাচ্ছে। জি, ব্যাপারটাকে বোঝানোর জন্য আমি একটা একদম গেঁয়ো উদাহরণ দিই বাবু। দেখবেন আমরা মোটরসাইকেল চাপি, তাতে একটা ইন্ডিকেটর লাইট আছে ডাইনে বাঁয়ে যাওয়ার জন্য। আমি সোজা যাচ্ছিলাম, এখন বাঁয়ে যাব, তো আমার বাঁয়ে যদি আমি কোনো সিগন্যাল না দিয়ে যাই, তাহলে সেটা আমার জন্য পথচারী আর একজনের জন্য বিপদের কারণ হতে পারে। ফলে কোম্পানি ইন্ডিকেটর লাইট দিয়েছে, তুমি বাঁয়ে যাবে, ইন্ডিকেটর দাও, বাঁ দিকে চলে যাও, তুমিও নিরাপদে থাকো, তোমার পিছনে যা আছে সে সমস্ত সঙ্গে অ্যাক্সিডেন্ট করবে না। তো ইন্ডিকেটর লাইটের চরিত্র হলো, আমি লাইটটা দিলাম একবার, লাইটটার চরিত্র হলো একবার লেবে একবার জ্বলে, একবার লেবে একবার জ্বলে, একবার লেবে একবার জ্বলে। ঠিক না? আচ্ছা, এই যে একবার নিভছে একবার জ্বলছে, ড্রাইভারকে ওই লাইটটাকে কি বারবার অন অফ করতে হচ্ছে বাবা? তাহলে ইলেকট্রিশিয়ান যারা বিদ্যুৎ বিজ্ঞানী, তারা এমন সিস্টেমে লাইটটাকে সেটআপ করেছে যে একবার সুইচটা অন করলাম, ওই অনেই জ্বলছে নিভছে, জ্বলছে নিভছে। আমার আল্লাহ যে মানুষের মগজ দিয়ে এইরকম জ্বলানে বা এক সুইচে এই সিস্টেমে লাইটের ব্যবস্থা করিয়েছেন মানুষের মগজ দিয়ে, ওই আল্লাহ জাহান্নামীদেরকে জাহান্নামে দেবেন, একটা অর্ডার দেবেন, একবার আগুনে পুড়বে, আবার কোন কারুকার্য, কোন শিল্পী ছাড়াই আল্লাহর নির্দেশে মুহূর্তের ভিতরে গড়বে। আল্লাহু আকবার। এই গড়ার পিছনে রহস্য হলো লিয়াযুকুল আযাব। আমার আল্লাহ বললেন বান্দারে, দুনিয়ার আগুনে কাউকে নিক্ষেপ করলে তার কলিজায় যখন পৌঁছে যায়, সে তখন মৃত্যুবরণ করে, সে তখন মারা যায়। কিন্তু সূরা হুমাযার ওই আয়াত পাকের তাফসীরে মুফাসসিররা লিখেছেন এই আগুন কলিজায় পৌঁছাবে অথচ মরবে না, অথচ মরবে না। উত্তর তো অটোমেটিক ঘটছে আবার। কেন? যাতে করে বান্দা প্রত্যেক বারে বারে তাজা টাটকা শাস্তিটা পেতে থাকে। আরে বাবা মরে গেলুম, এই পুড়ে গেলুম, মারা গেলুম, তুমি এরপরেও যদি আমাকে আগুনে রাখো, তাহলে পোড়ার উপরে পুড়বো, ততক্ষণে তো আমার জান বেরিয়ে গেছে, আমার প্রাণ তো চলে গেছে, আমার প্রাণ উড়ে গেছে। ফলে আবার তুমি আমাকে পোড়ালে ও শাস্তি আমাকে ভোগ করতে, কিন্তু জাহান্নামে তো তা নয় বাবা। তুমি পুড়বে গড়বে, পুড়বে গড়বে, পুড়বে গড়বে। আল্লাহ বললেন লিয়াযুকুল আযাব, যাতে করে নিত্য নতুন শাস্তির স্বাদ চাখতে পারো, চাখতে তারা পারে, তথা জাহান্নামীরা পারে, তারই জন্য এই ব্যবস্থা। আল্লাহ বললেন তাত্তালিউ আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, একদম কলিজার ঘনিষ্ঠতায় ওই আগুন পৌঁছে যাবে। সেই পেশাই করা আগুন কাদের জন্য মনে আছে? জি, যারা পিছনে গীবত করে, যারা সামনে নিন্দা করে, আর যারা মাল জমায় আর ভাবে মাল আমাদের চিরকাল রেখে দেবে। অতএব মাল জোগাড় করো, মাল 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 টানো।
মাল শব্দই আল্লাহ কোরআনে ব্যবহার করেছে। জামাল মাল ওয়াদাদা, শুধু মাল স্টকিস্ট করে আর গোনে। তিনটে অপরাধ। শাস্তি হলো পেশাই করা আগুন তাদেরকে নিষ্পেষিত করে দেবে, যে আগুন কলিজার গহ্বরে, কলিজার অন্তর্নিহিত স্থানে এই আগুন পৌঁছে যাবে, অথচ মরবে না। দুনিয়ায় কি হয়? মরে যায়, কিন্তু ওই আগুনে মরবে। আমার আল্লাহ বললেন ইন্নাহা আলাইহিম মুসাদা, আল্লাহু আকবার, ইন্নাহা আলাইহিম মুসাদা, ওই আগুন তাদের উপরে বরাদ্দ থাকবে, ওই আগুনে তারা বাঁধা। তাফসীরে পরিষ্কার উল্লেখ করা হচ্ছে, ভাই এদেরকে জাহান্নামের ওই আগুনে জি লোহাতে পেরেক সেঁটে ওদেরকে বদ্ধ করা হবে। আচ্ছা ভাই, একটা মানুষকে যদি ছেড়ে দিয়ে শাস্তি দেওয়া হয় তাহলে সে দৌড়দৌড়ি করে, তাই না বাবা? হ্যাঁ না বলে, সে একটু ছটফট করে দৌড়দৌড়ি করে যাতে মারটা না খেতে হয়, যাতে শাস্তিটা না পেতে হয়। এখন ওকে যদি জাপটা করে শিকল দিয়ে বেঁধে যদি মারা হয়, তাহলে ওর ছটফটানি, ওর পালিয়ে যাওয়া, ওর আত্মরক্ষার কোনো পথ সে নিতে পারলো না, তাহলে সেটা তার জন্য আরো আরো কত কঠিন, যা ভাষায় বলা যাবে না। আমার আল্লাহ বলছেন ওই আগুন ওদের উপরে বরাদ্দ, তার মানে ওই আগুনে পেরেক দিয়ে লোহার সঙ্গে ওদেরকে সেঁটে দেওয়া হবে। কিসে? ফি আমাদিন মুমাদ্দাদা, লম্বা লম্বা খুঁটিতে। জাহান্নামের ভিতরে লম্বা লম্বা খুঁটিতে ওদেরকে বেঁধে দেওয়া হবে, আর ওদের উপরে চলবে ওই পেশাইকারী আগুনের প্রজ্বলন। নাউজুবিল্লাহ বলেন। আর একটু মন খুলে বলেন, আল্লাহ আমাদেরকে গীবত থেকে বাঁচিয়ে দেন, সামনে নিন্দা করা থেকে বাঁচিয়ে দেন, পিছনে কারোর বিরুদ্ধে সমালোচনা করা থেকে আল্লাহ আমাদের বাঁচিয়ে দেন। সর্বোপরি আমরা মালের প্রীতিতে, মালের ভালোবাসায় মাল স্টকিস করে শুধু গুনে গুনে অঙ্ক বাড়াবো, এই মানসিকতা যেন আল্লাহ আমাদের না দেন। সম্মানিত ভাইরা, আমি সূরা শেষ করে ফেলেছি, তবু একটা কথা প্রসঙ্গত অতিরিক্ত বলে রাখছি। ভাই এই আয়াত শুনে বুঝলে হবে না যে মাল বেশি হওয়া দোষের। মাল বেশি হওয়া দোষের নয় বাবা। কি বলেছি বলেন? মাল বেশি হওয়া দোষের নয়, বরং দোষের হলো কি জিনিস? অন্যায়ভাবে মাল রোজগার করা। দোষের হলো অন্যায়ভাবে মাল কামাই করা। দোষের হলো মাল কামাই করতে যে দিন শরীয়তের বিরোধী পদ্ধতি নেওয়া। মাল কামাই করতে যে ইবাদত আমল জিকির তাসবিহকে ত্যাগ করে দেওয়া। এই কথা বোঝা গেল? ইবাদত আমল ঠিক রেখে, জিকির তাসবিহ ঠিক রেখে, শরীয়তের সঠিক পদ্ধতিতে আমি কামাই করছি, মেহনত দিচ্ছি, আল্লাহ আমাকে মাল বাড়িয়েছেন। নিঃসন্দেহে এই মাল বৃদ্ধি অবশ্যই প্রশংসিত, যদি আমি কৃপণতা না করে প্রয়োজনে সংসার চালাই, প্রয়োজনে মসজিদ মাদ্রাসা এতিম দিন দুঃখীদের পিছনেও খরচ করি। সুবহানাল্লাহ বলে। হযরত ওসমান গনি ধনী ছিলেন, হযরত আব্দুর রহমান ইবনে আউফ ধনী ছিলেন, হযরত আবু আইয়ুব আনসারী ধনী ছিলেন। সুবহানাল্লাহ বলে। এতে তাদের দোষ হয়েছে বাবা। সুতরাং আয়াতটার ভুলটা ভেঙে দিলাম, যে মাল যদি আল্লাহ আমার সঠিক পথে দিয়েছেন, আমার খরচ ছাড়াও 5 লাখ টাকা আমার কাছে স্টকিস্ট হয়েছে, ওটা কি দোষের? না। আমার লক্ষণীয় আমি অন্যায় পথে কামাই করছি কিনা, লক্ষণীয় আমি ইবাদত আমল ছেড়ে দিয়ে কামাই করছি কিনা, লক্ষণীয় আমি কৃপণতা করে মাল জমাচ্ছি কিনা। আল্লাহ বোঝার তৌফিক দান বলুন আমিন।